হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনস তোমাদের সাথে শেয়ার করা হবে। ম্যাক্সিমাম তোমাদের মধ্যে থেকে যে সংখ্যক স্টুডেন্টরা কোয়ারি করেছে এবং তাদের মধ্যে থেকে কিছু এক্ষেত্রে কোশ্চেন নির্বাচন করে আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেওয়া হবে। যে কোশ্চেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু জিজ্ঞাসা করছে যে তাদের ফর্ম ফিল আপে দু একটি জায়গায় ভুল হয়েছে, তারা কি করবে। পাশাপাশি এমনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা জানতে চেয়েছে যে নতুন করে কি ফর্ম ফিল আপ করা যাবে কি না। এই সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনস তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা বিষয় তোমাদের এর আগেও বলেছিলাম, বারবার একই ধরনের তোমরা কোশ্চেন্স করেছো। এই রিগার্ডিং বলবো যে ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে তোমাদের। ফর্ম ফিল আপে অর্থাৎ এইচএসে কোন ডকুমেন্টস দেবে, জিএনএম বা বিএসসির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে কী ডকুমেন্টস দিতে হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ফর্ম ফিল আপ যাদের ভুল হয়েছে তারা কি করবে, সম্পূর্ণ তথ্যগুলি তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেককে রিকোয়েস্ট করব একদম শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওটা লেন্দি অবশ্যই হবে। সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, এক্ষেত্রে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম, তারপরেও বহুজন কিন্তু জানতে চেয়েছো যে কী কী ডকুমেন্টস ফর্ম ফিল আপের সময় দেবো। এইচএসের ডকুমেন্টস, এক্ষেত্রে এইচএসএ মার্কশিট, এক্ষেত্রে এইচএসএ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এইচএস মার্কশিট যখন তোমরা দেবে, এক্ষেত্রে তোমাদের বলবো যে এইচএসএ অল মার্কশিট দিতে হবে। অল মার্কশিট বলতে যদি তুমি এইচএসএ ব্যাক পেয়ে থাকো সেই মার্কশিট তোমাকে কিন্তু দিতে হবে। পাশাপাশি এর সাথে এইচএসএ সাবজেক্টগুলি গুরুত্বপূর্ণ, কারণ পরিষ্কারভাবে বলা রয়েছে সাপ্লিমেন্টারি এক্ষেত্রে মার্কশিট তোমাদের দিতে হবে। এইচএসএ অল সাবজেক্ট, তোমার এইচএসএ যদি 7টা সাবজেক্ট থাকে তাহলে 700-র মধ্যে ক্যালকুলেশন যেভাবে করার সেটা পার্সেন্টেজ বার করতে হবে, এই 7টা সাবজেক্টকে অ্যাড করতে হবে। যদি তুমি 6টা সাবজেক্টে এইচএস দিয়ে থাকো তাহলে 600 ধরবে, যদি তুমি 5টা সাবজেক্টে এইচএস দিয়ে থাকো তাহলে তুমি 500 ধরবে। এইভাবে ক্যালকুলেশনস বার করতে হবে। যদি কোনো সাবজেক্টে ব্যাকও পেয়ে থাকো 4th সাবজেক্টে, সেটাও কিন্তু অ্যাড করতে হবে। পরিষ্কারভাবে বলা রয়েছে এই নিয়ম। নেক্সট, এর সাথে এইচএসএ মার্কশিটের সাথে এইচএসের পাস সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে দিতে হবে। যে সার্টিফিকেটটা তোমরা পেয়েছো WBCHS এর তরফ থেকে যে সার্টিফিকেটটি পেয়েছো সেটা তোমাদের দিতে হবে। এবার চলে আসছি জিএনএম এর প্রসঙ্গে, জিএনএমএ এবং বিএসসির প্রসঙ্গে। জিএনএমএ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, জিএনএমএ প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট মানে 1+1+1 এইভাবে রেজাল্ট তোমাদের দিতে হবে। অর্থাৎ জিএনএমের ক্ষেত্রে 1+1+1 3 বছরের রেজাল্ট। এর সাথে তোমাদের বলে রাখি, যদি কারো সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সাপ্লিমেন্টারি যে মার্কশিট সেটা দিতে হবে। এর পাশাপাশি অবশ্যই তোমাদের পাস সার্টিফিকেট বা কোর্স কমপ্লিট সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট যেটাই বলো সেটা কিন্তু এর সাথে দিতে হবে জিএনএমে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের। এর পাশাপাশি বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে রুলসটা বলা রয়েছে, বিএসসির ক্ষেত্রে 1+1+1+ এক্ষেত্রে 4টে ইয়ারের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। 1+1+1+1 এই 4টে ইয়ার, টোটাল 4টে ইয়ারের রেজাল্ট দিতে হবে। যদি কারো সাপ্লিমেন্টারি থেকে থাকে সাপ্লিমেন্টারি রেজাল্টও সাবমিট করতে হবে পিডিএফ আকারে। এর পাশাপাশি এখানে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে বিএসসি অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটও কিন্তু তোমাদের দিতে হবে। এবার তোমাদের মধ্যে থেকে বহুজন জিজ্ঞাসা করেছে আমি মার্কশিট দিয়েছি সার্টিফিকেট দিইনি, তাহলে কি করব। এটা কিন্তু ম্যাক্সিমাম জনের কোয়ারি রয়েছে।
আজ এই ভিডিও শুধুমাত্র তোমরা যে জিজ্ঞাসাগুলি করেছো বা যেগুলি জিজ্ঞাসা করেছো সেই রিলেটেড ভিডিও হতে চলেছে। তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা এখন ওয়েট করে যাও। যদি কেউ ভুল করে থাকো তাদের প্রত্যেককে বলবো যে ওয়েট করো, কারণ বিগত বছরগুলির কথা আমি তোমাদের বলতে পারি। কারণ আমাদের চ্যানেল নতুন কোনো চ্যানেল নয়, অনেক নতুন চ্যানেল তোমাদের মিসগাইড করবে, যারা ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে, অনেক নতুন চ্যানেল যারা পুরনো কোনো রুলস রেগুলেশন জানে না, সেই সমস্ত চ্যানেল তোমাদের মিসগাইড করবে। আমাদের এই চ্যানেলটি বিগত 4.5 বছরের অধিক সময় ধরে গাইডেন্স তোমাদের দিয়ে আসছে। বিগত বছরে বহু ক্যান্ডিডেটরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে গাইডেন্স পেয়ে সরকারি বিভিন্ন হসপিটালে কর্মরত রয়েছে, সেটাও তোমরা দেখেছো। তাই যেটা বলবো যে বিগত বছরগুলিতে যেটা হয়ে এসেছে, WBHRB বোর্ড কিন্তু এখনও পর্যন্ত যে ট্র্যাডিশনস রয়েছে সেই ট্র্যাডিশনস অনুসারে কারেকশন করার কিন্তু বা এডিট করা, যেটাই তোমরা বলো, কারেকশন বলো বা এডিট করার সুযোগ কিন্তু WBHRB বোর্ড কিন্তু দেয়। এটা বিগত বছরগুলিতে আমরা কিন্তু দেখে এসেছি, এটা কিন্তু ঘটনাক্রমে ঘটেছে। HRB বোর্ড কিন্তু এডিট করার সুযোগ দিয়েছে, তবে আগামী দিনে কি হবে সেটা একমাত্র বোর্ড বলতে পারে। তাই প্রত্যেককে বলবো যে তোমরা ওয়েট করে যাও, এডিটের অপশন আশা করছি পরের দিকে কিন্তু পাবে। এবার যারা চাইছো যে একদমই তোমাদের অ্যাপ্লিকেশন ভুল হয়েছে, এবং কিছু ক্যান্ডিডেট এটাও জিজ্ঞাসা করেছো যে নতুন করে ইমেল আইডি, নতুন করে ফোন নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করবো কিনা। দেখো, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার অ্যাপ্লিকেশনস রিজেক্টেড হতে পারে এবং অনেক বড় মিস্টেক তুমি করে ফেলেছো, তাহলে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত মতামত। তুমি নিজে এটা ঠিক করবে যে নতুন ইমেল আইডি, নতুন ফোন নাম্বার দিয়ে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে কি না। কারণ এটা আমরা চ্যানেল থেকে তোমাদের বলছি না, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এরকম 2-1টা ক্যান্ডিডেট কিন্তু অলরেডি করেছে। এবং আরেকটা বিষয় তোমাদের বলবো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা তোমরা WBNC থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা পেয়েছো, রেজিস্ট্রেশন যেটা তোমরা WBNC থেকে পেয়েছো, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হচ্ছে। তার সাথে দিতে হবে কি, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে কোর্স কমপ্লিট যে ডিপ্লোমা সার্টিফিকেটটি রয়েছে সেটাও তোমরা দিতে পারো, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এগুলি হচ্ছে সম্পূর্ণ যে নিয়ম, এগুলি দেখবে মেনশন করা রয়েছে। তোমাদের যে এক্ষেত্রে গাইডলাইন দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশেও কিন্তু এটা মেনশন করা রয়েছে যে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। নোটিশটি আশা করি প্রত্যেকেই দেখে। এই নোটিশে যে গাইডলাইন রয়েছে নিচের দিকে একটু স্ক্রল করবে, এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে যে সমস্ত কিছু তোমাদের দিতে হবে। তোমরা এটা একটু ভালোভাবে স্টাডি করবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর আরেকটা বিষয়, 2024-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা আবেদন করতে পারবে কিনা অনেকেই জিজ্ঞাসা করেছো, তাদের জন্য বলবো যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটার ইস্যু ডেট অবশ্যই লক্ষ্য করবে। এখানে যেটা বলা রয়েছে ইস্যু ডেট 7/8/2025 পর্যন্ত হওয়া প্রয়োজন। যাদের আগে বা এই ডেট পর্যন্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে বা অনেকেই। এক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা নিজের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটি রয়েছে সেটি ভালোভাবে লক্ষ্য করো যে তোমার ইস্যু ডেট কবে রয়েছে। আর যে বিষয়টা তোমাদের বললাম, ডিপ্লোমা সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে, এই ডিপ্লোমাটা কিন্তু 1 ইয়ারের ডিপ্লোমা হতে হবে। এই ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা অ্যাড করবে। এর সাথে আরও অনেক কোয়ারি রয়েছে যে তোমাদের ফর্ম রিজেক্ট হবে কি না, এই ধরনের। তোমাদের ফর্মে যদি কোনো বড় মিস্টেক হয়ে থাকে তাহলেই কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং WBHRB বোর্ড বিগত দিনে, এটা তোমাদের জানিয়ে রাখি যে বিগত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে কিন্তু এডিট করার সুযোগ দিয়েছে বা কারেকশন করার সুযোগ কিন্তু দিয়েছে। এটা বিগত বছরগুলিতে কিন্তু আমরা দেখে এসেছি, কারণ আমাদের চ্যানেল নতুন কোনো চ্যানেল নয়। প্রায় 4.5 বছরের অতিক্রান্ত সময় এক্ষেত্রে ভিডিও দিয়ে এসেছি এবং গাইডেন্স দিয়ে এসেছি। এবং প্রত্যেকে জানো যে বহু ক্যান্ডিডেট কিন্তু বিগত বছরগুলিতে সরকারি চাকরি পেয়েছে, তার ডিটেলসও কিন্তু চ্যানেলে রয়েছে। তাই তোমাদের বলবো যে সমস্ত নতুন চ্যানেলগুলি হয়েছে ব্যাঙের ছাতার মতন, যাদের
যারা তোমাদের ভুল গাইডেন্স অনেককে দিচ্ছে, এই সমস্ত চ্যানেলগুলি থেকে তোমরা বিরত থাকো যদি সম্পূর্ণভাবে এবং সঠিক পদ্ধতিতে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও। কারণ আমাদের এই গাইডেন্স দেওয়ার যে বিষয়টি বিগত আজ নতুন কোনো বিষয় নয়, 4.5 বছরের অধিক বহু ক্যান্ডিডেট কিন্তু সফলভাবে জব পেয়েছে। তোমরা প্রত্যেকেই জানো এটা, যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে। এবং ফিল আপ করার আগে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সম্পূর্ণ পিডিএফটা ভালোভাবে কিন্তু একটু স্টাডি করবে। তোমরা সম্পূর্ণ স্টাডি করলে তোমরা নিজেরাই এক্ষেত্রে বুঝতে পারবে। মার্কস ক্যালকুলেশনের যে বিষয়টি সেটাও তোমাদের আমি বলেছি। এর পাশাপাশি তোমাদের আরেকটা গাইডেন্স আমি দিয়ে দিচ্ছি, যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার ভিডিও মিস করে গেছো বা চ্যানেলের ভিডিও মিস করে গেছো তাদের উদ্দেশ্যে বলবো, সমস্ত ক্যান্ডিডেটরা ভিডিওগুলি মিস করে গেছো, দেখো এখানে আমি কিছু ভিডিও অলরেডি লিঙ্ক করে দিয়েছি, 10টা ভিডিও লিঙ্ক করে দিয়েছি। যেমন ফর্ম ফিল আপের স্টেপ 1, 2 তার লিঙ্ক হচ্ছে এটা, ফর্ম ফিল আপের স্টেপ 3 and 4 তার লিঙ্ক হচ্ছে এটা। পাশাপাশি এক্ষেত্রে ক্যালকুলেশন নিউ স্ল্যাব অনুযায়ী তার লিঙ্ক এটা। 4 নম্বর এখানে তোমরা দেখতে পাবে মার্কস ক্যালকুলেশনের যে এইচএসের মার্কস ক্যালকুলেশনের ভিডিও, সেটা হচ্ছে এটি। 5 নম্বর এক্ষেত্রে জিএনএম এবং বিএসসি মার্কস ক্যালকুলেশনের ভিডিও, তার লিঙ্ক এটি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিগার্ডিং ভিডিও এটা। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাইভ ফরম্যাটে দেখানো হয়েছে। এমন অনেক চ্যানেল রয়েছে যারা আমরা ভিডিও দেওয়ার পরই ঠিক তার 2 ঘন্টা পর সেই ভিডিওটি কপি করে তারা ছেড়েছে, এবং তারা কোনো এক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাইভ দেখাতে পারেনি, শুধুমাত্র থাম্বনেইলে তারা লিখে রেখেছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফরম্যাট। আদতে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট তাদের কাছে অ্যাভেলেবেল নেই, তারা দেখাতে পারেনি। এইভাবে স্টুডেন্টদের অনেক চ্যানেল রয়েছে যারা মিসগাইড করছে। আমি তোমাদের প্রত্যেককে বলবো যে অ্যালার্ট থাকার জন্য। আমরাও বিষয়টি দেখছি, কারণ অনেক এক্ষেত্রে 2-1টি চ্যানেল আমাদের ভিডিও কপি করছে, হুবহু কপি করে দিচ্ছে। আমরা অলরেডি বিষয়টি মাথায় রেখেছি, আমরা নেক্সট কপিরাইট স্ট্রাইক দেবো বলে ঠিক করেছি। তাই সেই সমস্ত চ্যানেলকেও সাবধান করছি যে যদি চ্যানেল বাঁচাতে চাও তাহলে কিন্তু কপিরাইট বা আমাদের যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে সেগুলি অবশ্যই কপি করবেন না। এর পাশাপাশি ওবিসি সার্টিফিকেট রিলেটেড ভিডিও যেটা তোমাদের সাথে আমি এখানে শেয়ার করব, এখানে লিঙ্ক তোমরা দেখতে পাবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত এখানে রয়েছে, এক্সপিরিয়েন্স কাউন্ট অ্যান্ড আদার্স রিলেটেড কোশ্চেন্স এই ভিডিওগুলির লিঙ্ক প্রত্যেককে বলছি আমাদের এই ভিডিওর যে ভিডিওটি এখন তোমরা দেখতে পাবে তার ঠিক কমেন্ট বক্স সেকশনে পিন আকারে দেওয়া থাকছে। পিন কমেন্ট বক্স সেকশন যেটা রয়েছে পিন আকারে দেওয়া থাকছে, অর্থাৎ সর্বপ্রথম এই ভিডিও লিঙ্কগুলি থাকবে, অবশ্যই তোমরা প্লে করবে। এর পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো, ইউটিউবে যারা পেমেন্ট করতে চাইছো, ইউটিউবে সরাসরি তোমরা প্রত্যেকে জানো যে মেম্বারশিপ যারা জয়েন করবে তাদের জন্য 31টি ভিডিও দেওয়া হয়েছে, 460 প্লাস কোশ্চেন্স। ইউটিউবে তোমরা পেমেন্ট করতে পারো 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করে ডাইরেক্ট, কারণ এটাতে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্ট করো নিচে, সেখানে অবশ্যই উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে যোগাযোগ করবে। এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকের কোয়ারি ছিল, আরও একবার ভিডিওটি ডিটেলস দিলাম, কারণ প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর মেসেজ তোমরা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রত্যেকের জন্য ভিডিওটি দিলাম। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে কমেন্ট বক্স সেকশনে লিঙ্ক থাকবে, প্রত্যেকে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভিডিওটা কিন্তু শেয়ার করবে এবং প্রত্যেকে ভিডিওটা অবশ্যই লাইক দেবে।